হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিতিকা ক্রিয়েশন। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে। লেজ পড়া শিয়াল দ্বিতীয় পর্ব। আর সারস পাখি ভিতরে ঢুকে দেখে সেখানে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। এই দেখে সারস পাখি অনেক ভয় পেয়ে যায় আর তখন বলে, এ কি শিয়াল মামা তুমি? কাক ভাই তো বললো এই গুহায় নাকি পুকুর আছে, কই আমি তো তা দেখতে পারছি না। ওরে বোকা সারস, গুহার মধ্যে আবার পুকুর থাকে নাকি? কাক তো তোকে বোকা বানিয়ে আমার খাবার বানিয়ে নিয়ে এসেছে। মিথ্যাবাদী ধোঁকাবাজ কাক, তুই আমাকে মিথ্যা বলে তাহলে এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ গো সারস ভাই, সবই আমার উস্তাদের জন্য। সারস এমন কথা শুনে সেখান থেকে পালাতে যায়। আর ঠিক তখনই শিয়াল সারসকে ধরে ফেলে আর বলে, কিরে বোকা সারস, কি ভেবেছিলে আমার গুহা থেকে পালিয়ে যাবি? তা কখনোই সম্ভব নয়, এখন তুই আমার পেটে যাবে। সারস পাখিটি তখন কেঁদে কেঁদে বলে, আমাকে ছেড়ে দাও শিয়াল মামা, তুমি আমাকে খেয়ে নিলে আমার বাচ্চাগুলো না খেয়ে পেয়ে মারা যাবে। বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আগে আমি তোকে খাবো আর তারপর তোর বাচ্চাগুলোকে খাবো। তুমি এতটা নিষ্ঠুর হয়েও না শিয়াল মামা, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। শিয়ালটি সারসের কথায় কোনো কান্না দিয়ে সারসটিকে খেয়ে নেয় আর বলে, আহ, সারসের মাংস কতই না স্বাদ, তা আজ না খেলে বুঝতেই পারতাম না। ওস্তাদ, তাহলে আমি এখন আসি। পরদিন সকালে হাঁসটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। আর হঠাৎ করেই হাঁসটি শুনতে পায় সারস পাখির ছানাদের কান্না। এই শুনে হাঁসটি ছানাদের কাছে এগিয়ে যায় আর বলে, কি হলো ছানারা, তোমরা এইভাবে কান্না করছো কেন? আমাদের মা গতকাল আমাদের জন্য খাবার আনতে গিয়েছিল আর এখনো ফিরে আসেনি, তাই কান্না করছে। এই কি বলছো? এ তো অনেক চিন্তার কথা। সারস ভাইয়ের কিছু হয়ে যায়নি তো আবার? তবে কি ওই কাক বেটার ফাঁদে পা দিয়েছে? ওই কাক বেটার জন্যই তো আমার ছানাদের হারাতে বসেছিলাম। যাই, কাক বেটার বাড়ি থেকে একটু ঘুরে আসি, ও নিশ্চয়ই বলতে পারবে সারস ভাইয়ের কি হয়েছে। ছানারা, তোমরা কেঁদো না, আমি গিয়ে তোমার মাকে খোঁজ করে নিয়ে আসছি। এই বলে হাঁসটি সেখান থেকে চলে যায়। আর কাকের বাড়ির সামনে গিয়ে কাকটিকে ডাকাডাকি করতে থাকে। কাক ভাই, ও কাক ভাই, বাড়িতে আসো নাকি? কাকটি হাঁসের ডাক শুনে বাইরে আসে আর বলে, কি হয়েছে হাসি, তুমি সকাল সকাল আমার বাড়িতে কেন? তুমি সারস ভাইকে কোথায় নিয়ে গেছো? সারস ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না যে। ওই না তো, আমি সারস ভাইকে কোথাও নিয়ে যাইনি। মিথ্যা বলবা না কাক ভাই। না মানে? বলবা না, তাই তো? ঠিক আছে, আমি রাজা মশাইয়ের কাছে এখনই যাচ্ছি তোমার ব্যাপারে নালিশ করতে, তখন তুমি বুঝবা মজা। এই কথা শুনে কাক মনে মনে বলে, এই রে, আর মনে হয় জীবনটা বাঁচাতে পারলাম না। এ মানে হাসি, শোনো। এরপর কাক হাসিকে সব কথা খুলে বলে। সবকিছু শুনে হাসি বলে, না না, এইভাবে চলতে থাকলে তো বনের সবাই ওই শিয়ালের খাবার হবে। এর একটা ব্যবস্থা করতেই হবে আমায়। এরপর হাসি একটা পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা কাককে বলে, শোনো কাক ভাই, আমি তোমাকে যেমনটি বললাম তুমি ঠিক তেমনই কাজ করবে। যদি তুমি না করেছো তাহলে কিন্তু আমি তোমার ব্যাপারে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ জানাবো। আরে ঠিক আছে, তুমি যেমনটি বলবে আমি ঠিক তেমনটিই করব। এরপরে পরিকল্পনা অনুযায়ী সবাই শিয়ালের বাড়ির সামনে যায়। কাক তখন শিয়ালের গুহায় প্রবেশ করে। শিয়াল কাককে একা দেখে বলে, কে রে, তুই একা কেন? আমার জন্য আজকে শিকার আনিস নাই? এনেছে ওস্তাদ,
আজ তোমার জন্য স্পেশাল শিকার নিয়ে এসেছি, কিন্তু ওই বেটা খুব ভয় পায়, কিছুতেই গুহার মধ্যে আসতে চায় না, গুহার বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি গুহার বাইরে, আর গিয়ে ওই বেটাকে ধরে নিয়ে আসে। এই বলে শিয়াল গুহার বাইরে যায়। গিয়ে দেখে হাসি তার দুই ছানাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে শিয়াল বলে, বাহ বাহ, এ তো দেখছি খুব সুস্বাদু খাবার, সেই কবে খেয়েছি হাঁসের মাংস। এই বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই হাসির অন্য একটি ছানা এসে শিয়ালের লেজে আবারও আগুন লাগিয়ে দেয়। একে আমার লেজ তো অনেক জ্বালা করছে, কি হলো? এরপরে শিয়ালটি পিছে ঘুরে দেখে তার লেজে দাও দাও করে আগুন জ্বলছে। এই দেখে শিয়াল চিল্লাতে চিল্লাতে দৌড়াতে থাকে। আগুন আগুন, আবারও আমার লেজে আগুন, বাঁচাও বাঁচাও, ওরে কাক আমাকে বাঁচা রে। এইভাবে শিয়ালটি চিল্লাতে চিল্লাতে সেখানে ছোটাছুটি করতে থাকে। আর একসময় শিয়ালটির পুরো শরীরে আগুন লেগে যায়, আর শিয়ালটি আগুনে পড়ে সেখানেই মারা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।